তবে এই একটা পরীক্ষা মানে কম্পিটিশন কিন্তু অত্যন্ত হাই হতে চলছে। বলবে কেন? দেখো আগে পিলি হতো, তারপরে মাঠ হতো, তারপরে মেন্স হতো। তাহলে মেন্সে তারাই ডাক পেত যারা মাঠে পাস করতো, কিন্তু এবারে মাঠ কিন্তু আগে হবে না, মেন্স বা তোমরা পিলি বলে, এটা পিলি তো বলা যায় না কারণ এটাকে মেন্সই বলে, একটাই তো পরীক্ষা। তাই একটাই তোমাদের মাল্টিপল চয়েসে তোমাদের একটাই পরীক্ষা হবে, তাহলে পরীক্ষাটা আগে হবে, তাহলে সবাই তোমাদের এই পরীক্ষা দিতে পারছে। এইখানে সবাই তাহলে কি করবে, এতদিন পরীক্ষা ছিল না, সবাই তাদের রাগ, তাদের যে অ্যাজিটেশন, ইরিটেশন যা কিছু ছিল মনের মধ্যে খুব বসেছিল, যে চাকরি পাচ্ছে যে ক্ষুধার্ততা, চাকরি পাওয়ার যে আকাঙ্ক্ষাটা, তারা কিন্তু সব কিন্তু এই পরীক্ষাটার মধ্যেই দিয়ে দেবে। এরপরে তারপরে মাঠ হবে, তা মানে কাট আপ কিন্তু অনেক হাই যাবে। আমি তোমাদের একটা কথা বলবো, তোমরা কাট আপের পিছনে ছুটো না, তোমরা তোমাদের সর্বোচ্চ বেস্টটা দেওয়ার চেষ্টা করো যাতে তোমরা পাও। তাহলে চলো দেখি কিভাবে বলা হয়েছে। দেখো নাম্বার ডিভিশনটা আমি তোমাদের বলে দিয়েছি, তবে তোমাদের নাম্বার ডিভিশন কি বলেছি, টোটাল মার্কস এখানে পরীক্ষা নেওয়া হবে। ঠিক আগে যেমন দেখো তোমরা এটা জানো কেন বলো, ডাব্লিউবিপি কনস্টেবলের আগে যে মেন্স পরীক্ষা হতো না, ওই মেন্সটাই মনে করো তোমাদের এই পরীক্ষাটা ডাইরেক্ট নিচ্ছে, পিলিটা মাথার থেকে সরিয়ে দাও। তাহলে এই মেন্সে আগে মেন্সে যা ছিল সেই সিলেবাস সেই জিনিস। তাহলে টোটাল কোশ্চেন থাকবে 85টা, তাহলে টোটাল কটা কোশ্চেন, 85টা কোশ্চেন থাকবে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নম্বর ধার্য করা হয়েছে, তাহলে 85 নাম্বার থাকবে। তাহলে পলা কথা বললাম, টোটাল কোশ্চেন 85, 1 নম্বর করে ধার্য করে 85 কোশ্চেন, 85 নাম্বার থাকবে। ঠিক আছে, এবার এই জন্য তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের জন্য কি বলা হয়েছে, 4 ভাগের 1 ভাগে তোমাদের কি আছে, নেগেটিভ আছে, তাহলে 0.25 করে নেগেটিভ আছে, মানে 4টে ভুল করার জন্য তোমাদের 1 নম্বর কেটে নেওয়া হবে। ঠিক আছে, চলো নেগেটিভ মার্কিং বললাম। টাইম কতক্ষণ পাবে তোমরা, টাইম পাবে হচ্ছে 60 মিনিট। ঠিক আছে, তাহলে তোমরা এই 85 নম্বরের জন্য টোটাল টাইম তোমাদের দেওয়া হচ্ছে 60টা মিনিট দেওয়া হয়েছে। এই 60 মিনিটের মধ্যে তোমাদের কোশ্চেন কমপ্লিট করে ওমার সিটে কিন্তু তোমরা সাবমিট করে দিতে হবে। এবার তোমাদের যথেষ্ট কম্পিটিশন, তাই যাই হোক তোমরা মনে রাখবে জেনারেল নলেজ বা জিকে অথবা জেনারেল অ্যাওয়ারনেস, এই টপিকের উপরে তোমাদের 25টা কোশ্চেন থাকবে, যার 25 নাম্বার। এবং জেনারেল ইংলিশ যেখানে হচ্ছে ভোকাবুলারি পার্টটা থাকে, গ্রামাটাল পার্ট থাকে, এই টোটাল জিনিসটা নিয়ে মাল্টিপল চয়েসের কোশ্চেন হবে, এমসিকিউ প্যাটার্ন 10টা কোশ্চেন থাকবে এবং 10 নম্বর। এবার হচ্ছে ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্কের পার্টে তোমাদের 25টা মতন কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনের মান 1 নম্বর করে 25 নম্বর। আর রিজনিং অথবা জিআই তোমরা যা বলে থাকো সেটারই 25টা কোশ্চেন থাকবে এবং 25 নম্বর। তাহলে কত হলো দেখো, 3 25 75, 25 হচ্ছে জিকে, 25 অঙ্ক আর 25 হচ্ছে জিআই, 3 25 75, আর এদিকে হচ্ছে 10 নম্বর হচ্ছে ইংরেজি 85 নম্বর। এই হলো তোমাদের নাম্বারের ডিভিশন। এবার তোমরা এই 85তে কত যেতে পারে কাট আপ, এটা বলাটা এখন এই মুহূর্তে কখনো পসিবিলিটি নয়। এই জন্য আমি বলবো কাট আপের দিকে না তাকিয়ে তুমি কাট আপের দিকে তাকাবে, তুমি আরো নিচে ডাউন নেমে যাবে। তাই তোমার টার্গেট 85তে 85 পাওয়া, তাহলেই তুমি কিন্তু তোমার সর্বোচ্চটা দিতে পারবে, তোমার বেস্টটা তুমি দিতে পারবে, তাহলেই তুমি চাকরিতে পারবে।